তাপপ্রবাহের মধ্যে খুলল স্কুল ও কলেজ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ঢাকা এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, জানাবেন যে এই যে স্কুল কলেজ খুললো তাপপ্রবাহের মধ্যে, কি বলছেন শিক্ষার্থীরা, অভিভাবকদের প্রতিক্রিয়া কি? চৈতি, আপনি জানেন তীব্র তাপপ্রবাহের ছুটির পরে আজকে স্কুল কলেজ খুলেছে। আমি এর আগের সংবাদে জানিয়েছি তাদের মিশ্র প্রতিক্রিয়া। আমি আরেকটু বলে রাখি, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে অনেকেই চাচ্ছেন যে স্কুল চলুক, এবং শিক্ষার্থীরাও অনেকে স্বতঃস্ফূর্ত, এবং কেউ কেউ বলছে যে স্কুল খোলার কারণে তাদের পড়াশোনার খুবই যে মানে চলমান থাকবে, যে ঘাটতিটা হবে সেই ঘাটতিটা হচ্ছে না। আমাদের সাথে এখন যিনি রয়েছেন তিনি হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আমরা তার কাছ থেকে শুনবো যে আপনি তো আপনার স্কুলে কেমন উপস্থিতি পাচ্ছেন শিক্ষার্থীদের আজকে? ধন্যবাদ। শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো। অনেক দিন পর স্কুল খুলেছে, মনে হয় বাচ্চারা দম বন্ধ করা পরিবেশ থেকে একটু বেঁচেছে। যদিও তাপপ্রবাহ অনেক বেশি, কিন্তু অভিভাবকরাও বাচ্চাদের পাঠিয়েছে, কারণ তারাও জানে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। আর আমরা যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্টটা যদি ভালো থাকে, বাচ্চাদেরকে যদি রোদে আমরা ঘোরাঘুরি করতে না দিই, বাইরের খাবার যেন না খায়, এবং বাচ্চারা যেন পর্যাপ্ত পরিমাণে বাসা থেকে টিফিন এবং পানি নিয়ে আসে, এখানেও যেন তারা পর্যাপ্ত পরিমাণে পানি, ফ্যান, বাতাস এগুলি যেন পায়, এবং সবাইকে সতর্ক রাখা, সেটা আমাদের দারোয়ান থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত সবাই কর্মচারী বাচ্চাদের সবসময় একটা মনিটরিংয়ের মধ্যে রাখা, যে ওদের যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। সেই জন্য আমাদের ধরেন আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, আমরা প্রাথমিক চিকিৎসার যে সকল সরঞ্জাম সেগুলি আমরা এনে রেখেছি। যেমন ধরেন আমরা আইস ব্যাগ এনেছি, আমরা টাওয়েল কিনেছি, আমরা স্যালাইন কিনেছি, যাবতীয় সব ধরনের ব্যবস্থাপনা আমরা নিয়েছি। এবং এখন পর্যন্ত আমি যতটুকু আমাদের মর্নিং শিফটের যে জিনিসটা পেয়েছি, সেখানে মর্নিং শিফটে কিন্তু উপস্থিতি ভালো, এবং ম্যানেজমেন্ট এখন পর্যন্ত খুবই ভালো আছে। এখন ডে শিফটে কী হবে এটা বলতে পারছি না, আশা করি ভালোই থাকবে। বিশেষ ধন্যবাদ আপনাকে। আমাদের একটু সময় সংকীর্ণতা রয়েছে। চৈতি, আপনি শুনছিলেন, আমরা শুনছিলাম যে তারা বলছে, শিক্ষক এবং প্রিন্সিপালরাও বলছে যে নিয়ম মেনে ক্লাস চলুক, সবাই ক্লাস চলার পক্ষে, কিন্তু সবার নিয়ম নীতি ঠিকঠাক। এই ছিল চৈতি। সাব্বির, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যশোর থেকে আরো যুক্ত আছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। রিটন, তাপপ্রবাহের মধ্যে এই যে স্কুল কলেজ খুলেছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আপনি যেমন বলছিলেন যে যশোরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি না হলেও খুব কম না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি যে আজকের এই তীব্র গরম যে অব্যাহত দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা যে অব্যাহত তীব্র তাপদাহ চলছে, তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেক অভিভাবকই বলেছেন যে আরো 2-4 দিন বা এক সপ্তাহ যদি স্কুল বন্ধ রাখা হতো তাহলে শিক্ষার এত খুব একটা ক্ষতি হতো না, কিন্তু সেদিক বিবেচনা না করে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাপ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত যে তীব্র তাপদাহ চলছে তার প্রতিরোধের জন্য বা তাদের সুস্থতার জন্য কোনো ব্যবস্থা বা কোনো নির্দেশনা নেই, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। আমি যখন আপনার মাধ্যমে দেশবাসীকে এই তথ্য তুলে ধরছি, তখনই আমি আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি সকাল 9টায় যশোরে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34°C। আবহাওয়াবিদরা বলছেন, খুলনা আবহাওয়া অফিসের যে আবহাওয়াবিদ বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে বেলা 12টার পরে, বেলা 12টা থেকে 3টার মধ্যে এই প্রবাহ কালকের মতো 41 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চৈতি, এই ছিল যশোর থেকে সর্বশেষ। রিটন, ধন্যবাদ আপনাকে।